নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রীমদ্ কুলদানন্দ ব্রহ্মচারী রচিত শ্রী শ্রী সদ্গুরু সংঘ শ্রী শ্রী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনের কিছু কথা। আজকে দ্বিতীয় খণ্ড, শ্রী বৃন্দাবনে রাধেশ্যাম পাখি। মধ্যাহ্নের গরমে সকলেই আপন আপন ঘরে বিশ্রাম করেন। চারদিক নিস্তব্ধ। গেন্ডারিয়ার পাখি সকল ছায়াতে বৃক্ষডালে বসিয়া নানা প্রকার রব করে, শুনিয়া বড়ই আনন্দ হয়। আজ অপরাহ্নে ঠাকুর শ্রী বৃন্দাবনের এক প্রকার আশ্চর্য পাখির গল্প করিলেন। শুনিয়া অবাক হইলাম। শ্রী বৃন্দাবনে এতকাল ছিলাম, কিন্তু কোনো বিষয়ে কিছু অনুসন্ধান করিয়া দেখি নাই, সেজন্য এখন আক্ষেপ হয়। ঠাকুর আজ শ্যামা পাখির কথা বলতে লাগলেন। কোনো একটি ঋতুতে উত্তরপ্রদেশ থেকে এক শ্রেণীর পাখি ঝাঁকে ঝাঁকে শ্রী বৃন্দাবনে আসেন। ওই পাখি সকল রাধাশ্যাম রাধাশ্যাম বলে ডাকেন। এমনই সুস্পষ্ট স্বরে রাধাশ্যাম রাধাশ্যাম বলেন যে শুনে অন্য কিছু মনে করা যায় না। শ্রী বৃন্দাবনে ওই পাখিকে রাধাশ্যাম পাখি বলে। একবার একটি ব্রজবাসী কৌশলক্রমে দুটি রাধাশ্যাম পাখি ধরলেন, কিন্তু একটি উড়ে গেলেন, অপরটি ব্রজবাসী একটি পিঞ্জরায় পুরে রাখলেন। খাবার দিলেন। পাখিটি পিঞ্জরায় বন্ধ হয়ে খাওয়া ত্যাগ করল। আর সে ডাকও নাই, পাখির স্ফূর্তিও নাই। পরদিন প্রত্যুষে দলে দলে রাধাশ্যাম পাখি এসে ব্রজবাসীর কুঞ্জে পড়ে রাধাশ্যাম রাধাশ্যাম বলে ডাকতে লাগলেন। পাড়ার সব ব্রজবাসীরা তখন ওই ব্রজবাসীকে ধমক দিয়ে বললেন, অবিলম্বে তুমি ওই পাখিটি ছেড়ে দাও, না হলে তোমার সর্বনাশ হবে। দেখো, দলের সমস্ত পাখিগুলি এসে উহার জন্য রাধাশ্যাম রাধাশ্যাম বলে ডাকছে। তখন ব্রজবাসী পাখিটিকে ছেড়ে দিলেন। শ্রী বৃন্দাবনে হিংসা। শ্রী বৃন্দাবনে কাক কোথাও দেখলাম না। আমিষ ভক্ষণ নাই বলেই ওখানে কাক নাই। আমিষ খাওয়া আরম্ভ হলেই কাক গিয়ে উপস্থিত হবে। ব্রজভূমির ন্যায় হিংসাশূন্য স্থান আর কোথাও দেখা যায় না। এজন্য বনের পশুপক্ষীও মানুষের গা ঘেঁষে চলতে কোনো শঙ্কা করে না। যার ভেতরে হিংসা, তার নিকটে ভয়। শুনিলাম শ্রী বৃন্দাবনে হিংসা নাই বলিয়া সমস্ত ব্রজভূমে পশু পক্ষী শিকার করাও সরকার হইতে নিষেধ আছে। কিছুকাল হলো কোনো এক পুলিশ সাহেব সরকারের হুকুম অমান্য করে শিকার করে গেছিলেন। শিকারের চেষ্টা করা মাত্রই তিনি মারা পড়লেন। ঘটনাটি ঠাকুর এই প্রকার বলিলেন। পুলিশ সাহেব ঘোড়ায় চড়ে যমুনা পার হয়ে বেলবাগের দিকের এক জঙ্গলে উপস্থিত হলেন। অনেকেই নিষেধ করেছিল, কারো কথা তিনি গ্রাহ্য করলেন না। বনে গিয়ে একটি শূকর দেখে বন্দুক ছুড়লেন। শূকর অমনি দুই লাফে সাহেবের নিকটে এসে পড়ল। ঘোড়া অমনি সাহেবকে ফেলে দিয়ে পালালো। শূকর তৎক্ষণাৎ সাহেবকে চিরে খণ্ড খণ্ড করে ফেলল। হোমের ব্যবস্থা। মধ্যাহ্নে আমতলায় ঠাকুরের নিকট বসে আছি। ঠাকুর ধ্যানস্থ ছিলেন। হঠাৎ মাথা তুলে আমার দিকে চেয়ে বললেন, বৈশাখ মাসের 1 হতে 3 মাস কাল তোমায় হোম করতে হবে। হোম কিরূপে করবে? আমি তো কিছুই জানি না। ঠাকুর বললেন, বেল, বট, অশ্বত্থ বা যজ্ঞডুমুরের কাষ্ঠ দ্বারা হোম করবে। 108টি ত্রিদল বিল্বপত্র নিয়ে ঘৃতে মিলায়ে এই মন্ত্র পাঠ করে 108 বার আহুতি দেবে। প্রতিদিন সকালে স্নানের পর গায়ত্রী জপ করে 3 মাস এই প্রকার হোম করো। সপাক আহার 4টার পরে করাই তোমার পক্ষে ভালো। আমি বললাম, দেশে দেখেছি হোম করিবার পূর্বে ব্রাহ্মণেরা যন্ত্রাদি আঁকিয়া কুণ্ড প্রস্তুত করিয়া নেন, আর হোমস্থানে বালি ছড়াইয়া দেন। আমায় কি ওইরূপ করতে হবে? ঠাকুর বলিলেন, না না, কিছু না। আসনের সম্মুখে এইরূপ একটি কুণ্ড প্রস্তুত করে নিও, প্রত্যহ ওতেই হোম করো।
এই বলে ঠাকুর হাত নাড়িয়া গোলাকার কুণ্ড দেখাইলেন। বৈশাখ মাস আরম্ভের আর বেশি দিন বাকি নাই। হোমের বিশুদ্ধ গব্য ঘৃত ও কাষ্ঠ এখানে সংগ্রহ করা বিশেষ অসুবিধা বুঝিয়া আগামীকালই বাড়ি যাইব স্থির করলাম। প্রতিষ্ঠা নষ্ট করতে সিদ্ধ মহাত্মাগণের লোক বিরুদ্ধ ব্যবহার। আজ ঠাকুর বললেন, ধর্মার্থীদের প্রতিষ্ঠায় ও প্রশংসাতে যত অনিষ্ট করে এত আর কিছুতেই নয়। এই জন্য কত ভালো ভালো সাধু মহাত্মারা কত প্রকার উপায় অবলম্বন করে। লোকের চোখ হতে রক্ষা পাবার জন্য আত্মগোপন করেন। বলা যায় না, একবার শ্রীবৃন্দাবনে একটি ভদ্রলোক একদিন সাধু বৈষ্ণবদের সেবা করলেন। আমিও দর্শন করতে গেছিলাম। গিয়ে দেখি টিকিট দেখিয়ে বৈষ্ণব বাবাজিরা কুঞ্জের ভেতরে প্রবেশ করছেন। একটি কাঙাল ভেতরে যেতে চাইলেন, কিন্তু টিকিট ছিল না বলে দ্বাররক্ষক তাকে গালি দিয়ে সরিয়ে দিলেন। পুনরায় ওই ব্যক্তি ভেতরে যাবার চেষ্টা করা মাত্র দ্বাররক্ষক তাকে খুব কয়েক ঘা মারলেন। লোকটি প্রহারে কোনো প্রকার ক্লেশ প্রকাশ না করে প্রফুল্ল মুখে ওই স্থান হতে চলে গেলেন। দেখে আমার বড়ই আশ্চর্য বোধ হলো। আমি উহার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে উহার পশ্চাৎ পশ্চাৎ চললাম। তিনি যমুনার তীরে তীরে অনেক দূর যেয়ে বনের ভেতরে একটি নির্জন স্থানে উপস্থিত হলেন। সেখানে একটি গুহার ভেতরে প্রবেশ করলেন। আমি তার নিকটে গিয়ে তাকে নমস্কার করে খাবার দিলাম। পরে জিজ্ঞাসা করলাম, লোকালয় হতে এত দূরে থেকে আপনার ভিক্ষাদির কিরূপ সুবিধা হয়? শহরেও তো কোনো স্থানে থাকতে পারেন। বাবাজি বললেন, লুকায়ে থাকাই নিরাপদ। একবার মাত্র প্রত্যুষে উঠে যমুনায় স্নান করি আর রাত্রিতে একবার মাধুকরী করে রুটি টুকরা নিয়ে আসি, তাই যমুনার জলে গুলে সেবা করি। এতে আমার কোনো উৎপাত নাই, বেশ আছি। বাবাজি পরম বৈষ্ণব। এইভাবে বহুকাল যাবৎ নির্জন গুহায় থেকে তিনি দিন কাটাচ্ছেন। শ্রী বৃন্দাবনে এরূপ গোপনে আরও কত আছেন। ঠাকুর আবার বলিতে লাগিলেন, এবার হরিদ্বারে একটি সাধুকে দেখলাম। তিনি খুব ভালো সাধু বলে চারিদিকে প্রচার হওয়াতে সর্বদা তার নিকটে লোকের ভিড় হতে লাগলো। লোকের গোলমাল হতে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি সাধুর বেশ পরিত্যাগ করলেন। লোকে তাতেও তার সঙ্গ ছাড়ল না। সাধু তখন প্যান্টালুন কোট পরে ছড়ি হাতে নিয়ে বাবুর বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। মানুষ তাতেও ভুলল না, সর্বদা তার সঙ্গে সঙ্গে লোকের ভিড় চলল। তখন সাধু অস্থির হয়ে পড়লেন। লোকসঙ্গ ত্যাগের জন্য একটা দুর্নাম রটাতে রাত্রিতে এক মুদির দোকানে গিয়ে চাউল চুরি করলেন। পুলিশ তাকে ধরে চালান দিল। বিচারে তার 3 টাকা জরিমানা হলো। তখন মুদি তাকে জানতে পেরে 3টি টাকা জরিমানা দিয়ে খালাস করে নিয়ে এলেন। করজোড়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। অনেক সময় মহাত্মারা প্রতিষ্ঠা প্রশংসা হতে রক্ষা পাওয়ার জন্য এমন সমস্ত কাজ করেন যাতে চারদিকে ভয়ানক দুর্নাম রটনা হয়। অযোধ্যার হরিদাস বাবাজি একজন সিদ্ধ মহাত্মা। তিনি লোকালয় ত্যাগ করে বহু দূরে জঙ্গলের ভেতরে একখানা জীর্ণ কুটিরে থাকতেন আর নিজের মনে আনন্দে ভজন করতেন। সেখানে যেও অনেকে তার দর্শন করতেন। বাবাজি নানা প্রকারে তাদের বুঝায় বলতেন যে ওসব তিনি কিছুই জানেন না। বাবাজির কথা গ্রাহ্য না করেও সকলে তার নিকট উপস্থিত হতে লাগলেন। বাবাজি তখন অশ্লীল গালাগালি করে তাদের তাড়িয়ে দিতে আরম্ভ করলেন। কেউ আবার তার নিকট না যায়, এই জন্য তিনি ভয় দেখাবার জন্য সময় সময় পাথর ছুঁড়েও মারতেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।